দেবিদ্বারে গোমতীর চরের মাটি কাটায় প্রশাসনের নীরব ভূমিকা। কুমিল্লার দেবিদ্বার উপজেলায় গোমতীর চরের মাটি কাটার অবৈধ কার্যক্রম অব্যাহত রয়েছে, যা স্থানীয় কৃষি জমি, বসতবাড়ি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ রয়েছে, প্রশাসনের নীরব ভূমিকার কারণেই রাত দিন ২৪ ঘণ্টা এই মাটি কেটে ইট ভাটায় বিক্রি করা হচ্ছে। প্রসঙ্গত ২০২৪ সালে ভারী বর্ষণ ও বন্যার ফলে সারা দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কুমিল্লাও তার ব্যতিক্রম ছিল না। বিশেষ করে দেবিদ্বার, কোম্পানিগঞ্জ সহ আশপাশের এলাকায় গোমতীর পাড় ভেঙে বহু কৃষকের ফসল ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতি এখনও কাটিয়ে উঠতে না পারলেও নতুন করে গোমতীর চর থেকে মাটি কেটে বিক্রির ফলে ক্ষতির মাত্রা আরও বাড়ছে। স্থানীয়রা জানান, রাতের আধারে সংঘবদ্ধ একটি চক্র গোমতীর চরের মাটি কেটে নিচ্ছে। এতে কৃষিজমি নষ্ট হয়ে যাচ্ছে, বসতবাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। অথচ এই অবৈধ কর্মকাণ্ড থামাতে প্রশাসনের কার্যকর কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। এলাকাবাসী অভিযোগ করেছেন, পুলিশের উপস্থিতিতেই এই অবৈধ মাটি কাটা ও বিক্রি চলছে। অনেকে এ নিয়ে মুখ খুলতে চাইলে স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তির ভয়ভীতি ও হুমকির সম্মুখীন হচ্ছেন। কেউ কেউ প্রতিবাদ করলে তাদের উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তবে তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি। জি ভাই। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই, একটা বিষয় ফোন দিয়েছিলাম। আচ্ছা, এই যে আপনাদের এলাকায় দেবিদ্বার গত বছরে যে ২০২৪-এ বর্ষা হওয়ার পরে অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়ে অসহায় হয়ে গেছে, ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, পার মার ভেঙে গেছে, গুমতি ভেঙে গেছে। এই যে এত ওপেন গাড়ি চলতেছে, এত মাটি কাটা চলতেছে, এই বিষয়ে একটু বলেন তো ভাই। সম্পূর্ণ নিষেধ। যেখানে মাটি কাটা সংবাদ পাচ্ছি আমরা যাচ্ছি। আমরা তো সাথে ইউনো যাচ্ছে, এসিলেন্ট যাচ্ছে, মোবাইল কোড হচ্ছে, যেখানে অনেক মোবাইল কোড করেছে, আমরা দ্রুতভাবে কাজ করেছি। যেখানে সংবাদ আসছে সেখানে বাধা দিচ্ছি। জি ভাই, জি না, আজকে আমার অবশ্য অনেকগুলা ফুটেজ আছে ভাই, অনেকগুলো ফুটেজ আছে। এই যে আজকেও ওপেন চলতেছে। হ্যাঁ, কাটতেছে, অনেকে চুরি করে কাটতেছে। এদিকে গেলে আমরা পুলিশ গেলে ভাই গাড়ি ফেলে চলে যাই। আমার ইউনো সহ গেলে, এসিলেন্ট সহ গেলে, কালকে এসিলেন্ট আমার পার্টি একসাথে গেল, গাড়ি ফেলে চলে গেছে। ড্রাইভার তো পাই না, গাড়ি আছে, কোনো মোবাইল কোড করতে পারি না, কিছু করতে পারি না। এরকমই অবস্থা হচ্ছে, লুকো চুরি খেলা চলতেছে। জি ভাই, জি। তবে আমরা অনেকগুলো গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমরা এটাই করছি। ওই যে বেকু গাড়ি জরিমানা 1 বছরের সাজা দেওয়া হয়েছে অনেককে। তারপরে 1 লক্ষ টাকা 50,000 টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা জেল দিয়েও থামানো যাচ্ছে না, তবে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। এদিকে দেবিদ্বার উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলতে গেলে তিনি জানান, এবছরে গুমতির মাটি কাটা বা চর থেকে মাটি কাটা পুরা নিষেধাজ্ঞা আছে, কারণ গত বছরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বর্ষার কারণে। আপনার দেবিদ্বার উপজেলায় এই সাইডটা ওপেন মাটি কাটা চলতেছে 24 ঘন্টায়। আমি আজকেও দেখলাম অনেকগুলো ফুটেজ আমি সংগ্রহ করে আনছি। এগুলো কি কোনো পদক্ষেপ বা এই বিষয়ে একটু বলেন তো। এই বিষয়টা রেগুলার আমরা যখনই খবর পাচ্ছি তখনই মোবাইল কোড হচ্ছে। আমরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মেম্বার, আমরা গ্রাম পুলিশ এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সহ যখন যেভাবে পারা যায় তাকে দিয়ে আমরা এই ধরনের অভিযোগ পেলে সাথে সাথে আমরা বন্ধ করছি। এবং মোবাইল কোডের মাধ্যমে আমরা ইতিমধ্যে সুনির্দিষ্ট তথ্য নেই, আমরা প্রায় 4 থেকে 5টা মোবাইল কোড করেছি এবং একজনকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আমি যতটুকু জেনেছি, আমার সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই মোবাইল কোডগুলো পরিচালনা করেছেন এই শীতকালীন সময়ে, শুকনো সিজনটাতে। এটুকু পর্যন্ত জানি। এর পাশাপাশি আমাদের সাংবাদিক ভাইরা সহ সংশ্লিষ্ট যে কেউ এলাকাবাসী যদি আমাদেরকে অবগত করে বা আমরা নিজেরাও যদি সেটা অবগত হই নিজেদের মাধ্যমে, সেক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অথবা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম পুলিশ, চৌকিদার সহ যখন যেভাবে পাচ্ছি তার মাধ্যমে এটা বন্ধ করার চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি বলে স্থানীয়রা দাবি করছেন। মোহাম্মদ রেজা, কুমিল্লা ক্রাইম বার্তা।